তারপরেও কিন্তু বন্ধুরা এইগুলো খেয়েছে স্লিপ ডাস্ট বেরোয় 580 কিন্তু ডাস্ট বেরোয়। ও শনিবারে কিন্তু বন্ধুরা গাড়ি 3-4 মার্কেটে একবারেই টান নাই। আর এমন নয় যে হাফ ইঞ্চি রয়ে গেছে, ডিউটি করবে না ঘুমাবে, রাত 12টা অব্দি আমি গাড়ি লোড করেছি। ডিউটি ড্রেসগুলো এবার পরে নি, কারণ প্রচন্ড কষ্ট বন্ধুরা। যদি বলে কিন্তু মালের কোয়ালিটি খুব একটু ভালো পাওয়া যায়, কালার একদম পুরো গ্রিজে ফ্রিজে ভর্তি নিয়ে যায়, তখন কিন্তু গাড়ি থেকে এইভাবে খালি 3 টন শর্ট হয়, তাও ভালো কথা। এত পরিমাণ মালের শর্ট এখন পুরোনো মালগুলোকে কিন্তু হে গাইস, গুড মর্নিং, চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর গাইস আজকে রবিবার, আর মার্কেটের কেমন পরিস্থিতি, কেমন বাজার, সমস্ত কিছু তোমাদেরকে আজকে দেখাবো। কারণ হচ্ছে কালকে যেহেতু শনিবার ছিল, আর কালকে এত পরিমাণ মার্কেটে গাড়ি ঢুকেছিল যে তোমাদেরকে কি আর বলে বুঝাবো। যা দেখানোর দেখিয়েছি, ঠিক আছে। একটা শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছি। কারণ যে বড় ভিডিওটা দিয়েছিলাম বন্ধুরা, বড় ভিডিওটার মধ্যে তখন ধরো সন্ধ্যেবেলা হয় নাই, তার আগে কিন্তু ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো যে গাড়িগুলো বেরোচ্ছিল, আর সন্ধ্যেবেলায় কিন্তু এত পরিমাণ জাম লেগে গেছিলো যে কি আর বলবে, মানে রাত 12টা পর্যন্ত কিন্তু জাম ছিল, ঠিক আছে। রাত 12টা একটা পর্যন্ত, রাতে আমি একটা গাড়ি লোড করেছিলাম ডাস্টের, তখন পর্যন্ত আমি দেখছি যে একই রকম জাম আছে, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে যত 5.8 আছে বন্ধুরা, সেই 5.8 কিন্তু সব ঝেঁটিয়ে তুলে নিয়েছে, ঠিক আছে। যত 5.8 আছে কিন্তু 3-4 কোনো রকম টান নাই। একটা গাড়ি লেগে বসে আছে, এই কিন্তু অনেক রাতে ঢুকেছে, ঠিক আছে। কিন্তু আমাকে ডাকে নাই, আর এখন নিজেই ঘুমোইছে, ঠিক আছে, আমাকেই উঠে দেবে। আর বন্ধুরা এই পাশের কোয়ালিটিটাও ভালো আছে। আর এই পাশে যে যত ডাস্ট, তারপরে ধরো চ্যাপচ্যাপে টাইপের হয়ে যায়, ঠিক আছে। পাথর জল হয়ে যায়, যে ধুলোটা থাকে সেই ধুলোটা কিন্তু চ্যাপচ্যাপে টাইপের হয়ে যায়। তো সেই ডাস্ট পাথরগুলোও কিন্তু এখন উঠে যায়। আমি ভাবি না যে এই পাথরগুলো উঠে যেত, এত কুচি দানা, তারপরেও কিন্তু বন্ধুরা এইগুলো উঠে গেছে, এত কুচি দানা, ঠিক আছে। কুচি দানা হলে কোনো কিছু করার নাই। আর বন্ধুরা এইগুলোতে কিন্তু ডাস্ট বেরোয়, 580 কিন্তু ডাস্ট বেরোয়। কিন্তু এখন যা পরিস্থিতি বন্ধুরা, এইগুলো কিন্তু ঝেঁটে নিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে কালকে শনিবার ছিল, ঠিক আছে। শনিবারে কিন্তু বন্ধুরা গাড়ি ঢুকেছিল অনেক, তাই যত পাথরের ভেতরে যত কেসার ছিল, সেই কেসারে কিন্তু যত পাথর ছিল সব পাথর কিন্তু লোড হয়ে গেছে। লোড হওয়ার জন্য কিন্তু কী হয়েছে যে এ পাশ দিকে 5.8 রেট এবার হাই আছে 820 টাকা এই পাশে টন, আর ওই পাশে কিন্তু বন্ধুরা 750 টাকা টন, আর 3-4 600 টাকা টন, ঠিক আছে। ভেতরে 3-4 600 টাকা টন। তো এবার ব্যাপার হচ্ছে যত গাড়ি আছে বন্ধুরা, সব গাড়ি কিন্তু এবার এই দিকে চলে আসছে, ঠিক আছে, বাড়ির দিকে। কারণ এই যে গাড়িটা গেল ভেতরের দিকে, ঠিক আছে, ও কিন্তু হয় যদি নিজে লোড করতে গেছে তাহলে সেটা মাল নাও পেতে পারে, ঠিক আছে। আর যদি পার্টি থ্রোতে করছে তাহলে পার্টি ধরো ঘুরে ঘুরে দেখে যে হ্যাঁ এই কেসারে রয়েছে, সেই কেসারে বলে তারপরে কিন্তু সেখানে মাল পাই, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে এখানে ডাস্ট কোয়াটার দেখো কেমন লোড হয়েছে। রাত 12টা অব্দি আমি গাড়ি লোড করেছি ডাস্টে, ঠিক আছে। এখানে ঘুমানোর কোনো চান্স থাকে না, ঠিক আছে। ডিউটি করবে না ঘুমাবে। হাফ ইঞ্চিরও গাড়ি লোড হয়েছে, এমন নয় যে হাফ ইঞ্চি রয়ে গেছে। সব যত রকম মাল ছিল সবারই গাড়ি লোড হয়েছে, শুধু 3-4 বাদ দিয়ে, ঠিক আছে। কারণ 3-4 মার্কেটে একবারেই টান নাই। আর দেখি ড্রাইভারকে উঠিয়ে কার গাড়ি ওঠে, কি লোড হবে, ঠিক আছে। তো চলো, ঝেড়ে তখন ঘুম মারছে, আর এদিকে আমাদের ম্যানেজার বাবু উঠে চলে আসছে এখন, ঠিক আছে। তো চলো দেখি আবার চাবড়িয়ে ক্যাব ওঠে। ও ড্রাইভার, কি লোড হবে? হ্যাঁ, হাফ ইঞ্চি স্লিপ কাটা ফটাফট লোড দিন। তো গাইস গাড়িটা এখন লোড হচ্ছে, হাফ ইঞ্চি লোড হচ্ছে, ঠিক আছে। আর এই সাইডে তো চলো আমি ডিউটি ড্রেসগুলো এবার পরে নিই, কারণ ডিউটি ড্রেস পরে নিতে হবে। এই ড্রেস পরে কিন্তু আর কাজ করা যাবে না, ঠিক আছে। এই ড্রেস পরে বন্ধুরা কাজ করে দিলে যা গেঞ্জি এবং কালার একদম পুরো গ্রিজে ফ্রিজে ভর্তি, ঠিক আছে। তো চলো তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করলি। আর এদিকে এখন আমাদের গাড়িটা লোড হচ্ছে, এবার দেখালাম, ঠিক আছে, হাফ ইঞ্চি লোড হচ্ছে। তো চলো বন্ধুরা ড্রেস চেঞ্জ করলি, তারপর আবার দেখা হবে। তো গাইজ এখন বেজে গেল দুপুর 3টে মতন, আর মেশিনে যত কাজ ছিল বন্ধুরা সমস্ত কাজ কিন্তু করে নিলাম, ঠিক আছে। যত গ্রিজ নাট বোল্ট টাইট যত যা ধরো রবিবার তাদের ছুটির দিন, সেজন্য যত ধরো ব্রেকডাউন বা যে কোনো কাজগুলো যত ছিল সব কাজ কিন্তু করে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করার পর আবার এলাম তোমাদের সাথে আবার কথা বলার জন্য, ঠিক আছে। সকাল থেকে কিন্তু টাইমই পাই না, আর প্রচন্ড কিন্তু বন্ধুরা গাড়ি লোড হলো। এই পাশে দেখতে পাচ্ছি হাফ ইঞ্চি সকালবেলা দেখেছিলাম, হাফ ইঞ্চি আর সমস্ত কিছু কিন্তু লোড হয়ে গেছে। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা যে পাহাড়ে কিন্তু প্রচন্ড পরিমাণ গাড়ি ঢুকছে, ঠিক আছে। এত পরিমাণ বন্ধুরা গাড়ি ঢুকছে যে কি বলবো, ভেতরে যত 5.8 ছিল সব 5.8 মনে হয় শেষ, ঠিক আছে। সেই জন্য কিন্তু বাইরের দিকে চলে আসছে। মার্কেটে কিন্তু বন্ধুরা এখন একটাও গাড়ি নেই, ঠিক আছে। আর বাইরের দিকে এখন লোড হয়েছে বন্ধুরা, বাইরে কিন্তু আর ধরো 5.8 নাই, আমাদের কেসারে যত 5.8 তোমাদেরকে দেখিয়েছিলাম সকালের ভিডিও, এখন বন্ধুরা 3টের সময় কিন্তু দুপুর 3টের সময় পুরোটাই শেষ, ঠিক আছে। আর এইদিকে হাফ ইঞ্চি ধরো লোড হয়ে গেছে, ঠিক আছে। এবার চলো বন্ধুরা তোমাদেরকে 5.8 দেখাই যে 5.8 কেমন লোড হয়েছে, ঠিক আছে। বন্ধুরা 5.8 হচ্ছে এইও
ঠিক আছে, অল্প। আর 3.4 বন্ধুরা কিন্তু লারি নাই। আর 5.8 বন্ধুরা কেমন আছে দেখো 5.8, ঠিক আছে, কিভাবে লোড করতে হয়েছে মাঝখানটা বন্ধুরা, ডাস্ট জমে গেছে আর কিভাবে লোড করতে হয়েছে চলো তোমরা দেখো ভালো করে। ঠিক আছে, মাঝখানটা লোড হয়েছে, ডাস্ট কিভাবে আসছে বন্ধুরা। ফুল পকেট ঢোকার কথা কিন্তু ফুল পকেট ঢুকছে না। আর এইভাবে লোড করলে না আমরা কিন্তু জেসিবি ধরো সামনে পকেটে 1 টন 300 কেজি মতন 5.8 ঢুকে, ঠিক আছে। তো এইভাবে যদি লোড হয় তাহলে কিন্তু বন্ধুরা মালের কোনো হিসাব পাওয়া যাবে না, ঠিক আছে। যেহেতু এই গাড়িটা 39 থেকে 40 টন মতন পাথর নেবে, তার বেশি কিন্তু নেবে না। তো এইভাবে কিন্তু লোড করলে কিন্তু সেই বোঝা যায় না, ঠিক আছে, যে কত টন পাথর গেল বা দুবার কাঁটা করতেই হবে। মেন কথা হচ্ছে দুবার কাঁটা করতে হবে প্রত্যেকটা গাড়িকে। যে এক চান্সে মাল হয়ে গেলে ধরো ওইরকম হয় না, খুব ভাগ্যের ব্যাপার, ধরো 2-1 লাখে লেগে যায় ওই রকমই। তাছাড়া কিন্তু বন্ধুরা এগুলো সব কিন্তু ডাস্ট জমে গেছে, ঠিক আছে। এই ডাস্টগুলো যত আছে বন্ধুরা সব কিন্তু আমরা বকেটে ভরে আবার সেই চেলি যেখানে বাংকার আছে সেই বাংকারের মধ্যে কিন্তু আবার ভরে দেবো, যাতে এই ডাস্টটা কোনো গাড়িতে না গিয়ে রিজেক্ট না করতে, ঠিক আছে। সেই জন্য কিন্তু এইভাবে বকেট মারছে, এখানে এইভাবে বকেট মারছে। আর বন্ধুরা 5.8 কিন্তু সবই শেষ। আজকে যত 5.8 ছিল বন্ধুরা, এই যে 5.8 গুলো দেখতে পাচ্ছি এগুলো বন্ধুরা রাতের গাড়িতে কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে, সব কিন্তু রাতের গাড়িতে নিয়ে নেবে। 5.8 প্রচন্ড টান, মার্কেটে এত পরিমাণ এখনো গাড়ি ঢুকছে যে বন্ধুরা আমাদের কেসারে যত 5.8 থাকে সেই 5.8 কিন্তু সামনের দিকে বা সাইড দিয়ে কিন্তু কুচি কুচি মাল চলে যায়, ঠিক আছে। যেমন এই পাশে মালগুলো দেখো হাফ ইঞ্চি মতন ছোট 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 দানা, ঠিক আছে। কিন্তু এই সাইডে যে মালগুলো ছিল বন্ধুরা সেই মালগুলো কিন্তু আমরা লোড করছি। তো এই সাইডে মালগুলো দেখো কত সুন্দর মোটা মোটা, এখানে কিছু পাথর নিচে দেখো, সামনের গুলো কিন্তু এই পাথরগুলো বন্ধুরা ছোট দানা, এগুলো কিন্তু মোটা দানা, ঠিক আছে। আর মোটা দানাই কিন্তু মানুষ খুঁজছে, কারণ মোটা দানা হলে ধরে সেইটু 5.8, ঠিক আছে। আর ছোট দানা যেগুলো সেগুলো ধরো হাফ ইঞ্চি কিন্তু বন্ধুরা 60 টাকা টন, ঠিক আছে। আর হাফ ইঞ্চি আছে এই সাইডে, কেউ যদি মিক্স করে নিতে চাও তাও কিন্তু নিতে পারবে 60 টাকা টন হিসেবে। আর এই আমার পার্টনার আমার গাড়ি লোড করছে। তো বন্ধুরা প্রায় গাড়িটা কিন্তু লোড হয়ে এসছে, আর বেশিটা কিন্তু নাই, তারপরে কিন্তু গাড়িটা কমপ্লিট হয়ে যাবে। গাড়িটা কিন্তু লোড করতে গেলে দেখো টেনে টেনে কিন্তু লোড দিতে হচ্ছে, ঠিক আছে। এত পরিমাণ মালের শর্ট এখন। আর যেহেতু আজকে রবিবার, সেজন্য তোমাদেরকে বারবার একটাই কথা বলি যে রবিবার দিন কেউ আসবে না মাল নিতে, ঠিক আছে। কারণ এইরকম পরিস্থিতি হলে কিন্তু মালের কোয়ালিটি খুব একটু ভালো পাওয়া যায় না, ঠিক আছে। রবিবার দিন কিন্তু মালের কোয়ালিটি খুব খারাপ হয়, কারণ টেনে আর করে দেখো কেসার চলে না, কেসার চললে কি হয় নতুন মালটা দিতে পারি, ঠিক আছে। আর পুরোনো মালগুলোকে কিন্তু টেনে 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 দিতে হচ্ছে, তার মধ্যে ডাস কুচি দানা, তারপরে পুরোনো মাল মাটি ভাব, এগুলো সমস্ত কিছু এইভাবেই কিন্তু আসবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু সব কিন্তু মেনে নিতে হবে রবিবার দিন এগিয়ে পড়ে, ঠিক আছে। আর বন্ধুরা শনিবারে যত মাল ছিল সব কিন্তু লোড হয়ে গেছে, শনিবার অনেক রাত অব্দি গাড়ি লোড হয়েছে, যেটা কি তোমাদেরকে বললাম। আর রবিবার দিন কি হয়েছে ব্যাপারটা, যে রবিবার দিন পেশা চলে না, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে বোল্ডারও এখন পাওয়া যাচ্ছে না, তো বোল্ডারের একটা সমস্যা আছে, সেই জন্য কিন্তু যত চিপস আছে বন্ধুরা সমস্ত চিপস কিন্তু উঠে গেছে। আর কালকে হচ্ছে সোমবার, ঠিক আছে, কালকে আমাদের কেসারে ধরো কিছুটা ভাঙা চেলি আছে, সেই চেলিগুলো খাবো। আর এদিকে যদি বোল্ডার পড়ে তো ভালো কথা, না পড়ে তো কিছু করার নাই, কাল থেকে কিন্তু কেসার বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এরকম এখন পরিস্থিতি চলছে। এবার কালকের ভিডিওতেই তোমাদেরকে বলতে পারবো যে কি পরিস্থিতি এখন পাহাড়ের, ঠিক আছে। মার্কেটে কিন্তু সব এখন বিরাট বড় বড় গাড়ি আসছে, ঠিক আছে। এখানে একটা দেখো ওই গাড়ি এসেছে, যে গাড়িগুলো আমরা আজকে দিনে লোড করলাম, সেই গাড়িগুলো এত বড় টেলার ডালা বডি যে কি বলবো, ধরো র্যাম্পে আমাদের লাগাই পেয়েছে না, ঠিক আছে। র্যাম্প যতটা একটা পরিমাণে র্যাম থাকে সেই র্যাম্পের থেকেও কিন্তু অনেকটা বড়, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু র্যাম্প থেকেও দেখছি লাগাই পেয়েছি না, এত বড় র্যাম আমাদের যে র্যামটা আছে বন্ধুরা, সেই র্যামটা কিন্তু অনেকটা বড়, একটা টেলারের জন্য যথেষ্ট, ঠিক আছে। আর এই যেই গাড়িগুলো আসছে বন্ধুরা তোমাদেরকে আরেকবার দেখাই, এখানে পেরিয়ে যাবে। তো এতটা বড় যে আগে পিছা করতে হচ্ছে, ঠিক আছে। একবার সামনে লোড দিলাম, লোড দেওয়ার পরে আবার খানি বাড়াতে বললাম যে তারপরে লোড দেবো, ঠিক আছে। আর এখানে দেখো এখানে যে 12 চাকাটা আছে বন্ধুরা, 12 চাকাটা কিন্তু আগিয়ে চলে গেল, ঠিক আছে। আর এই যে গাড়িটা অনেকটা লম্বা, সেই জন্য কিন্তু অনেক দেরি হচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে মনে হচ্ছে ট্রেন করে দেবো, ঠিক আছে। টেলার তো বাড়িম চলে যেছে, ঠিক আছে। এগুলো কিন্তু বন্ধুরা 42 টন করে মাল নেওয়ার কথা, কিন্তু এখন জানি না কেন এই গাড়িগুলো কিন্তু 40 টন করে মাল নিচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু যখন ডিসিআর গেটে এখানে চালান গেটে কিছু বসে নাই, তখন কিন্তু এখন চালান গেটে ধরো এমবিআই টেমবিআই সবই কিন্তু বসে রয়েছে, গাড়ি কত টন মাল যেছে না যেছে সবই ধরো চলছে, আন্ডারলোড আর সমস্ত কিছু কিন্তু এই আমাদের ডিসিআর গেটেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আগে কিন্তু এটা হতো না, তখন কিন্তু বন্ধুরা এইসব গাড়িগুলো কিন্তু 42 টন করে মাল নিয়ে যেত। আর এখন কিন্তু বন্ধুরা এগুলো কিন্তু সব 40 টন করে মাল দিচ্ছে, ঠিক আছে। তো ডালা বডিতেও 40 টন আর ডাম্পারেও কিন্তু বন্ধুরা 40 টন। এবার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা এই গাড়িগুলোই ভালো, কিন্তু ওই গাড়ির লিভার পাওয়া যায় না, ঠিক আছে। যদি কেউ ডালা বডি ওই ট্রেলারগুলোতে লোড করিয়ে নিয়ে যায়, তো বন্ধুরা সেই ক্ষেত্রে কি হবে যে লিভার পাওয়া যায় না, ঠিক আছে। ওই পুরো গাড়িটা এতটা লম্বা, 40 টন মাল বেলচা ফাওড়া দিয়ে কিন্তু খালি করতে হয়, ঠিক আছে। তো ওই জায়গাতে কিন্তু লেবার পাওয়া খুব কঠিন, ঠিক আছে। ওই গাড়িটা কিন্তু বন্ধুরা জগ যে হাইড্রোলিক জগ কিন্তু উঠবে না, ওটাকে কোথায় টেনে 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 কিন্তু খালি করতে হয়। ওদের একটা ছোট ছোট ডালার মধ্যে খিড়কি করা থাকে, জানলা করা থাকে, সেই জানলার মধ্যে পাথরগুলোকে টেনে টেনে ফেলতে হয়। আর এইসব গাড়িগুলোতে কি হয় বন্ধুরা, যাবে আর এগুলো কিন্তু হাইবার, ঠিক আছে, যাবে আর জগ তুলে দেবে আর কিন্তু খালি হয়ে যাবে, ঠিক আছে।
পাহাড়ে কিন্তু বেশিরভাগ কিন্তু ডাম্পার, ঠিক আছে, ডালা বডি কিন্তু খুব কম। আর ব্যাপার হচ্ছে বন্ধুরা, ডালা বডি কারা করে, তো ডালা বডি তারা করে ধরো এমন এমন জায়গাতে, শহরের মধ্যে এমন এমন জায়গাতে গাড়িটা খালি হবে, সেই জায়গাতে জক উঠবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হয়, এই গাড়িতে কিন্তু কেউ ফাওড়া বা কোদাল নিয়ে কিন্তু টেনে ফেলতে পারবে না, কারণ হচ্ছে এখানে এর ব্যাগ ডালা আছে, ঠিক আছে। এই যে পেছনে ব্যাগ ডালা আছে বন্ধুরা, ঠিক আছে, যেমন এই গাড়িটাতে দেখিয়ে দিই, যেমন এই গাড়িটা দেখেন যে পেছনে যে ব্যাগ ডালা আছে বন্ধুরা, এই ব্যাগ ডালা কিন্তু সরবে না, ঠিক আছে। এটা কিন্তু পুরো লোহার আর প্রচন্ড কিন্তু ভারী, তাই কিন্তু বন্ধুরা এই গাড়িকে জগ হাইড্রোলিক তুলেই কিন্তু খালি করতে হবে। আর যেগুলো ডালা বডি আছে বন্ধুরা, সেগুলো কিন্তু পেছনে পাটা দেওয়া থাকে, ঠিক আছে, পাটা দিয়ে আর বাঁধা থাকে, আর একটি লিমিট করা থাকে যে এতটা হাইট 1 নম্বর 2 নম্বর করে 7 পাটা 8 পাটা কিন্তু করে বাঁধা থাকে, ঠিক আছে। তো এইরকম ভাবে কিন্তু ডালা বডিতে থাকে। আর ডালা বডি কিন্তু বন্ধুরা ঝামেলা আছে, ডালা বডি লোড করে খালি করতে গেলে কিন্তু লিভার লাগবে, ঠিক আছে, আর লিভারে কিন্তু ভালো টাকা লাগে, প্রথমে বলে দিচ্ছি। আর বন্ধুরা গাড়ির যখন মাল বেশি হয়ে যায়, 40 টনের বেশি হয়ে যায়, তখন কিন্তু গাড়ি থেকে এইভাবে খালি করতে হয়, ঠিক আছে। এভাবে মালটা কাটতে হবে, 800 কেজি মতন মাল বেশি হয়ে গেছে, সেজন্য কিন্তু এইভাবে কাটছে, ঠিক আছে। এবার ভালো করে দেখলাম কীভাবে কাটতে হয়। এটা প্রচণ্ড কষ্ট বন্ধুরা, যদি 3 টন শর্ট হয় তাও ভালো কথা, কিন্তু যদি 1 টন বেশি হয়ে যায় না, তাহলে কিন্তু কাটতে খুব কষ্ট হয়, ঠিক আছে। বোঝা গেল ব্যাপারটা, সবসময় কম নেওয়ার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এতটুকুই, দেখা হবে বা নেক্সট ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।